চাষি বন্ধুদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের গ্রো ম্যাচ সম্পর্কে আলোচনা করবে আমাদের কোম্পানির ম্যাডাম স্বপ্না ম্যাডাম। আলোচনা করবে গ্রো ম্যাচ সম্পর্কে কী আছে, বিস্তারিত আলোচনা করবে। আপনারা ধীরে স্থিরভাবে শুনুন। গ্রোম্যাক্স অ্যামিনো অ্যাসিড, হিউমিক অ্যাসিড এবং মাইক্রোনিউট্রিয়েন্ট ভিত্তিক ঘনীভূত। গ্রোম্যাক্স সালোক সংশ্লেষ এবং ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটনের বৃদ্ধিকে উৎসাহিত করে এইভাবে শেষ পর্যন্ত যাতে মাছের বৃদ্ধি সহায়তা হয়। মাইক্রোনিউট্রিয়েন্ট জলজ বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রোম্যাক্সে এই সমস্ত পুষ্টি সুষম অনুপাতে রয়েছে। মাধ্যম যেমন পুকুর, ট্যাঙ্ক, হ্রদ ইত্যাদিতে পুষ্টির প্রাপ্যতা তাপমাত্রার তারতম্যের উপর নির্ভর করে। পিএইচ, দ্রবীভূত অক্সিজেন এবং জলে চেরেটিং ক্ষমতা এবং কিছু সময় মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে মাছ ও চিংড়ির উৎপাদনশীলতা সীমিত হয়। পুকুরের নিষিক্তকরণ সহজভাবে আরও উদ্ভিদ খাদ্য প্রদান করে। জলজ ইকোসিস্টেমের শ্বসন এবং নাইট্রোজেন বিপাকের সাথে জড়িত বিভিন্ন এনজাইম সিস্টেমের সহ ফ্যাক্টর হিসেবে ম্যাগনেসিয়াম প্রয়োজন। দস্তা এনজাইম্যাটিক প্রক্রিয়াগুলোর জন্য একটি অ্যাক্টিভেটর হিসেবে কাজ করে এবং এনজাইম অর্থাৎ কার্বনিক অ্যানহাইড্রেসের জন্য একটি সহ ফ্যাক্টর। নির্দিষ্ট প্রজাতির মাছ এবং চিংড়ির বৃদ্ধির জন্য অল্প পরিমাণে প্রয়োজনীয় তামা একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। গ্রোম্যাক্সে উপস্থিত মলিবডেনাম হলো একটি গুরুত্বপূর্ণ ট্রেস উপাদান যা পুকুরের শৈবাল বৃদ্ধি সীমিত করার জন্য প্রদান করা হয়েছে। এটি প্রমাণিত হয়েছে যে মলিবডেনামের সঠিক ভারসাম্য প্রয়োগে মাছের ফলন বাড়ানো যায়। গ্রোম্যাক্সে উপস্থিত হিউমিক অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিড একটি চেলেটিং এজেন্ট হিসেবে কাজ করে যা পুকুরের জলে ফাইটোপ্ল্যাঙ্কটন গ্রহণের জন্য প্রদান এবং গৌণ পুষ্টিগুলিকে আনলক করে। হিউমিক অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিডের মতো চেলেটিং এজেন্টের অভাবের কারণে সাধারণ পুকুরের জলে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার এবং মলিবডেনামের মতো পুষ্টিগুলি অদ্রবণীয় হাইড্রোক্সাইডে পরিণত হয় এবং ফাইটোপ্ল্যাঙ্কটন ব্যবহার করা যায় না। অ্যামিনো অ্যাসিড এবং হিউমিক অ্যাসিড এই ট্রেস উপাদানগুলিকে দ্রবণীয় আকারে রাখে এবং ফাইটোপ্ল্যাঙ্কটন এবং পরে জুপ্ল্যাঙ্কটনের দ্রুত বৃদ্ধির জন্য উপলব্ধ। আবেদন প্রক্রিয়া: পুকুরে জলের জন্য 1 একর 4 ফুট গভীরতার জল প্রায় 80 থেকে 100 লিটার জলে 1 লিটার গ্রোম্যাক্স দ্রবীভূত করুন এবং প্রয়োগ করুন। মাসে একবার বা দুবার পুনরাবৃত্তি করুন। আমরা এই 100 বিঘে ঘেরিতে দিয়েছিলাম ভিটাগোল এবং গ্রো বুস্টার দিয়েছিলাম হাজি সাহেবের এই ঘেরিতে, এবং দেওয়ার পরের দিন থেকে প্রচুর পরিমাণে একটা বৃষ্টি হয়েছে। বৃষ্টির ফলে এবং মাছের অবশ্যই মাছের গ্রোথ খুব সুন্দর আছে এবং প্রচুর পরিমাণে নিচে থেকে একটা পাঁকের থেকে খোরাক করেছে। সেই সব চাষি বন্ধুদের বলবো, আপনারা মাছটাকে দেখুন মাছের কতটা পরিবর্তন হয়েছে। এবং এত পরিমাণ বৃষ্টি হয়েছে, মানে অপূর্ব বৃষ্টি, মানে বৃষ্টির কোনো তুলনা নেই। এবং প্রতিটা মাছের আপনারা দেখুন মাছের কতটা ফলাফল হয়েছে, চাষি দেখবে। এবং ভিটাগোল গ্রো বুস্টার দিয়ে আমাদের মাছের প্রচুর সুন্দর রেজাল্ট আছে এবং মাছটা আপনাদের দেখিয়ে দিচ্ছে, আপনারা দেখুন। এবং প্রতিটা মাছের গ্রোথ খুব সুন্দর হয়েছে। এই সবে 4 দিন হচ্ছে মেডিসিনের দেওয়া হচ্ছে। আজকের এই ওয়েদার একটু কাটলো, কিন্তু প্রচুর পরিমাণ তাও বৃষ্টি হচ্ছে। সকালে 1 জুল বৃষ্টি হয়ে গেছে, তাও আপনাদের মাছ দেখিয়ে দিচ্ছি মাছের এত পরিমাণ কাজ হয়েছে। এবং প্রতি চাষি বন্ধুদের বলবো, আপনারা ছোট জায়গা হলে আপনাদের চেক করে দেখে নিন অ্যাম্বিশন অ্যাকোয়াবায়োটিকের প্রোডাক্টে মানে কতটা কাজ হচ্ছে বা কাজ হচ্ছে না, প্রত্যেক চাষি বন্ধু কিন্তু দেখে নিতে পারবে। এবং এর জলের এত সুন্দর প্ল্যান্টন, এবং আমাদের কোম্পানির ম্যাডাম স্বপ্নাদি ম্যাডাম উনি গ্রোম্যাক্স সম্পর্কে আলোচনা করেছে, আপনারা শুনলেন। এবং আমাদের ভিটাগোল গ্রো বুস্টারে প্রচুর পরিমাণ ইনজামিন আছে এবং এর প্রচুর পরিমাণ খিদেটাকে বাড়িয়ে দেয় এবং হজম শক্তি বাড়িয়ে দেয় এবং মাছের প্রচুর পরিমাণ গ্রোথ, দারুণ হারে গ্রোথ দেয়। এবং আমাদের নেক্সট অলরাউন্ডার প্লাস সম্পর্কে নিয়ে আমরা আলোচনা করব। অলরাউন্ডার প্লাসে কী কী কাজ করে, এবং অলরাউন্ডার প্লাস আমরা দিয়েছি প্রত্যেক চাষিকে। চাষির প্রচুর পরিমাণ ট্যাংরা মাছ মরছিল, সেই ট্যাংরা মাছগুলো মানে অতুলনীয়ভাবে মরছিল। 5 ট্যাংরা দেওয়ার পরে আবার ফের আমরা এই অলরাউন্ডার প্লাস করেছিলাম, ভিরোনিল প্লাস করেছিলাম, দিয়ে গ্যাসোনিল এখন দেই নেই, কিন্তু তার মধ্যেই প্রচুর পরিমাণ মাছ একদম ঠিক হয়ে গেছে এবং খুব সুন্দর আছে। চাষি নিজে বলবে যে মাছের কতটা গুণাগুণ পেয়েছে বা কতটা উপকার পেয়েছে।
চাষি নিজে বলবে যে আমার মাঠে কতটা কাজ হয়েছে। চাষি কিন্তু খুব খুশি যে না সত্যি প্রোডাক্টে দারুণ কাজ হয়েছে। এবং প্রতিটা চাষি আমরা এই চাষির মুখ থেকে বলি যে চাষি নিজেরাই বলবে যে কতটা ফলাফল কাজ হয়েছে, চাষি নিজে বলবে। আপনারা চাষির মুখে শুনুন কতটা গুণাগুণ হয়েছে। আপনারা আমাদের সায়েন্টিস্টদের চিন্তাভাবনা আগামী দিনে মাছের কিভাবে চাষিরা আরও খুশি হবে এবং আগামী দিনে কত কম টাইমে চাষ সুন্দরভাবে করবে এবং পাঁকের থেকে প্রচুর পরিমাণ খোরাক করবে। আমাদের সায়েন্টিস্টদের চিন্তাভাবনা সম্পূর্ণ স্বপ্ন আলাদা আছে যে আগামী দিনে কিভাবে চাষি খুশি থাকবে তার পরিকল্পনাভাবে পিওর অর্গানিক, কোনো রাসায়নিক নয়, 100% অর্গানিক দিয়ে চাষ শুরু করবে প্রত্যেক চাষি এবং সুন্দরভাবে সুস্থভাবে রোগ মুক্ত চাষ করবে। প্রতিটা চাষির হাতে আমরা প্রোডাক্ট তুলে দিতে চাই এবং সায়েন্টিস্ট স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই সায়েন্টিস্ট স্যারকে যে আগামী দিনে আরও সুন্দরভাবে আমরা এগিয়ে যেতে পারি এবং প্রতিটা চাষি কিন্তু খুশি এবং আমাদের সায়েন্টিস্ট স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু সায়েন্টিস্ট স্যারকে আমাদের মানে প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। আমাদের সায়েন্টিস্ট স্যার এত সুন্দরভাবে মাল তৈরি করছে, এখনও পর্যন্ত পশ্চিমবাংলায় দেখিনি এরকম প্রোডাক্ট যে মাছে কিন্তু মাটি খাচ্ছে এবং মাছের এত সুন্দর রেজাল্ট আছে। এবং সেই জন্য সায়েন্টিস্ট স্যারকে আমি আরেকবার অসংখ্য ধন্যবাদ জানাই এবং প্রতি চাষি বন্ধুর তরফ থেকে সায়েন্টিস্ট স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই বলে আমি বক্তব্য শেষ। প্রত্যেক চাষি বন্ধুদের আমরা দেখাবো জাল ফেলা হচ্ছে যে মাছের কতটা গ্রোথ পেয়েছে এবং চাষি কিন্তু দেখবে যে আমার মাছের কতটা রেজাল্ট পেয়েছি আমি এবং মাছের কতটা রেজাল্ট আছে। আমাদের ভিটাগোল গ্রোথ বুস্টার দিয়েছিলাম হাজি সাহেবের ঘেরিতে, এই 100 ঘেরিতে। প্রত্যেক চাষি বন্ধুদেরকে আমি অবশ্যই মাছটাকে দেখাবো, জাল ফেলেছে আপনাদের দেখাচ্ছি যে মাছের কতটা গ্রোথ আছে। চাষি দেখিয়ে দিচ্ছে আমাদের এবং প্রত্যেক চাষি বন্ধুরা দেখে নেবে মাছের গুণাগুণ কতটা বেড়েছে এবং এই চাষিরা দেখুক যে মাছের পরিমাণটা কীরকম। বিনা খাবার দিয়ে এত পরিমাণ মাছ পড়ছে, প্রচুর পরিমাণ মাছ চাপ থাকে এবং প্রতিটা মাছ এই তেলাপিয়া মাছ টাছগুলো মানে খেয়ে গোল হয়ে গেছে, প্রচুর পরিমাণ পেটে পাঁক বার আছে, মানে পেট চাপছি পাঁক বার হচ্ছে, এত পরিমাণ ঘুড়ি মাছ বলুন মেরিলা বলুন। এবং প্রতিটা মাছ কিন্তু খুব সুন্দর গ্রোথ। এই সবে আমরা দিয়েছি ভিটাগোল গ্রো বুস্টার মাত্র 4 দিন, কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টির কারণে অবশ্যই কিন্তু কাজ হয়েছে, দারুণ কাজ। এবং আগামী দিনে আমরা বলবো অ্যাম্বিশন অ্যাকোয়াবায়োটিক প্রতিটা ঘরে ঘরে আমাদের প্রোডাক্ট পৌঁছে দেবে এবং প্রতি চাষি বন্ধুর হাতে হাতে আমরা পৌঁছে দেবো। এবং আমাদের প্রতিটা ভিডিও শুরু করব আমাদের প্রোডাক্ট সম্পর্কে, যে প্রোডাক্টের কী কাজ আছে না আছে, কী দিয়ে তৈরি, প্রতিটা প্রোডাক্ট নিয়ে আমরা আলোচনা করব। আজকের গ্রোম্যাক্স নিয়ে স্বপ্নাদি আলোচনা করলো এবং নেক্সটে আমরা অলরাউন্ডার প্লাস নিয়ে আলোচনা করব, ভিরোনিল প্লাস নিয়ে আলোচনা করব এবং আমরা প্রতিটা প্রোডাক্ট নিয়ে আমরা আলোচনা করব। চাষির হাতে আমরা বন্ধুরা ভিরোনিল প্লাস আর অলরাউন্ডার প্লাস দিয়েছিলাম এই জায়গায় দিয়েছিলাম, খুব সুন্দর কাজ হচ্ছে। ভাই কিরকম মাছ মরছিল? মাছ তো প্রথম দিনকে মরেছে 90 পিস মতো, আচ্ছা, পরের দিনকে 150 পিস, আচ্ছা, তারপরের দিনকে 70 পিস মতো, তারপরে 50টা 40টা। আচ্ছা, তারপরে আমি কি দিয়েছিলাম? ভিরোনিল প্লাই দিয়েছিলাম, ছোটো কোটো দিয়েছিলাম, তারপরে অলরাউন্ডার প্লাই দিয়েছিলাম। প্রথম ভিরোনিল প্লাই দিয়ে কীরকম কাজ পেয়েছেন? মাছ যেভাবে গতিতে মরছিল সেই হিসেবে অনেকটা কমে গেছে। তারপরে অলরাউন্ডার প্লাসটা পড়েছে, তারপরে এখন মোরা কি আর পেয়েছেন? না, এখন একদম পুরো স্তব্ধ, সুস্থ হয়ে গেছে কি সঠিক? আর আপনার গ্যাসোলিনটা আছে ওটা দেওয়া হয়নি, ওটা কালকে পড়বে তাই তো? ওটা 2 দিন বাদে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্রত্যেক চাষি বন্ধুদের দেখিয়ে দেবো। এত সুন্দর কাজ হয়েছে এটা এবং জলের কালারটাও খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে। ভিরোনিল প্লাই দিয়েছিলাম এবং
অলরাউন্ডার প্লাসও দিয়েছিলাম। তারপরে আমরা গ্যাসোলিনটা দিয়েছিলাম, ওটা পরে দেবো, ওটা কালকে দেবে, আগামীকালকে। এবং মাছের খুব সুন্দর কন্ডিশন আছে, মাছ আমার অনেক সুস্থ আছে।